এই গল্পটা জিহুন নামের এক ছেলের। সে তখন তার দিদি জিয়ের সঙ্গে স্কুলের প্রিন্সিপালের অফিসে বসেছিল। আসলে জিহুন একজন হাই স্কুলের ছাত্র, আর সে সবসময় সবার সঙ্গে ঝগড়া করে বেড়ায়, যার জন্য স্কুলের জন্য সে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের প্রতিও তার ব্যবহার খুব খারাপ। এই কারণেই প্রিন্সিপাল জিয়েকে স্কুলে ডেকে এনেছিল, কারণ জিয়ে জিহুনের গার্ডিয়ান। জিয়ে চেষ্টা করে প্রিন্সিপালকে বোঝাতে যে জিহুনকে আরেকটা শেষ সুযোগ দেওয়া হোক নিজেকে বদলানোর জন্য, কিন্তু প্রিন্সিপাল তার বাজে ব্যবহার আর ঝগড়ার জন্য এতটাই বিরক্ত ছিল যে সে আর কোনো সুযোগ দিতে চায় না। শেষমেশ প্রিন্সিপাল তার কথা শোনে না আর জিহুনকে স্কুল থেকে বের করে দেয়া। সেই রাতেই জিহুন ইন্টারনেটে নতুন স্কুল খুঁজতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পরে এক অদ্ভুত স্কুল পায় যেখানে কোনো রুলস নেই। স্কুলটা আগে একটা জেলখানা ছিল, যেটাকে পরে স্কুলে রূপান্তর করা হয়েছে। এই স্কুলে অধিকাংশ ছাত্রই জিহুনের মতোই ঝামেলাবাজ। পরদিন জিহুন সেই স্কুলে যায়, আর ঢুকতেই তার মাথায় একটা বল এসে পড়ে। কিছু গুন্ডা ইচ্ছে করে বল মারে তাকে ফাইট করার জন্য, কিন্তু হঠাৎ করে এক গুন্ডা এসে বল মারার জন্য ক্ষমা চায় আর চলে যায়। এটা দেখে জিহুন খুবই অবাক হয়। তারপর সে একটা শিক্ষককে খুঁজে পায় আর বুঝতে পারে এই স্কুলে অ্যাডমিশনের জন্য শুধুমাত্র ফাইটিং স্কিল দরকার, যেটা তার ভালোই আছে। তাই সঙ্গে সঙ্গে তার অ্যাডমিশন হয়ে যায়। পরে সে তার ক্লাস খুঁজতে থাকে, আর তখন সে চাংসিক নামের একজন ছাত্রের সঙ্গে দেখা করে, যাকে দেখে দুর্বল মনে হলেও সে স্কুলের সেরা ফাইটারদের একজন। পরে জিহুন জানতে পারে যে স্কুলে ওপেনলি ফাইট করা নিষেধ, কিন্তু বেসমেন্টে গোপনে ফাইটিং ক্লাব চলে যেখানে ছাত্র আর শিক্ষকরা বাজি ধরে। এই স্কুলের নিয়ম অনুযায়ী যে এই ক্লাবের সব ফাইট জিতবে সে স্কুলের লিডার হবে আর রুলস সেট করতে পারবে। বর্তমান লিডার হলো টাইগার উ দেহ, যে আজ পর্যন্ত সবাইকে হারিয়েছে। দেহকে চ্যালেঞ্জ করতে হলে আগে টপ 3 ফাইটারকে হারাতে হবে। গেটা জুডো এক্সপার্ট, সন কুং বিপজ্জনক ফাইটার, আর চাংসিক। জিহুন প্রথমেই চাংসিককে দুর্বল ভেবে চ্যালেঞ্জ করে, কিন্তু চাংসিক রাজি হয় না কারণ এটা নিয়মভঙ্গ হবে। তখন চাংসিকের বন্ধুরা জিহুনকে অপমান করে, তার জামা কাপড় খুলে দেয়, আর সবাই দেখে যে সে এখনো হ্যালো কিটি অন্তর্বাস পরে। এর ফলে তার নাম হয়ে যায় হ্যালো কিটি। এই অপমানের পরেও জিহুন হাল ছাড়ে না। ইয়াংসিক জানায় যে জিহুন যদি টপ 3 ফাইটারের সঙ্গে ফাইট করতে চায়, তাহলে তাকে প্রথমে 5টা ফাইট জিততে হবে। এরপর ইয়াংসিক তাকে চাংসিকের ফাইট দেখতে নিয়ে যায়, যেখানে জিহুন দেখে যে শান্ত স্বভাবের হলেও চাংসিকের ফাইটিং স্টাইল ভীষণ ভয়ঙ্কর। এই দেখে জিহুন আরও উৎসাহী হয় আর সে ফাইটিং ক্লাবে যোগ দেয়। সে তার প্রথম ফাইট জিতে যায়, তারপর আরও কয়েকটা ফাইট জিতে সবার সম্মান অর্জন করে। গল্প এখানেই শেষ নয়, এই স্কুলে জিহুনের আসল লড়াই এখনো বাকি। পরের পার্ট দেখতে কমেন্ট করুন।